আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রকৃতি উত্তাপ তো ছড়াচ্ছি, তবুও গরমের চিন্তা না করে কি করলে আমাদের শরীর মন ঠান্ডা হবে তা নিয়ে ভাবি। এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আম দিয়ে মিক্সড শরবত তৈরি করলে কেমন হয়? এই গরমে তা যেমন হবে স্বাস্থ্যসম্মত, তেমনি হবে উপাদেয়। তো চলুন দেখি কিভাবে মিক্সড শরবত তৈরি হবে। মিক্সড শরবত তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়েছি, তবে আমগুলো বেশ কচি, বড়া বা আটি শক্ত হয়নি এখনও। আমগুলো খোসা ফেলে দিয়েছি। আম ভালো করে ধুয়ে নিতে হবে, আমের কষ বের হয়ে যাবে, তখন আম কালো হবে না। এবার আমি আম টুকরো করে নিচ্ছি। দেখুন, এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এখানে আধা কেজি আম আছে। আমের টুকরোতে কোনো কিছু ব্যবহার করিনি এখনও। আরও নিয়েছি তেঁতুল, ভিজিয়ে রেখেছি। এইরকম 4টি তেঁতুলের ছড়া নিয়েছি। তেঁতুলের বিচি ফেলে গুলিয়ে রেখেছি আধা কাপ পানি দিয়ে। এই মিক্সড শরবত তৈরিতে অনেক বেশি আয়োজনের প্রয়োজন পড়ে না, ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে মজার শরবত। আমের টুকরো তো দিলামই, সাথে দিলাম তেঁতুলের গোলা। আরও দিলাম পানি প্রয়োজন মতো। এর মধ্যে দিলাম লবণ 1.5 চা চামচ, বিট লবণ 1.5 চা চামচ। আরও দিলাম পানি 1 গ্লাসের মতো। আর দিলাম আখের গুড় আধা কাপের বেশি, প্রায় 1.25 কাপের মতো। মিষ্টি অবশ্য ইচ্ছে মতো দিতে পারেন। এবার আম ব্লেন্ড করে নিতে হবে, তা আর দেখালাম না। ব্লেন্ড করে ফিরে এলাম। ঘন হয়েছে অনেকটা, আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন, এইরকম হলো। আম তেঁতুলের এই মিশ্রণটি আমরা বেশ কিছুদিন রেখে খেতে পারবো, প্রতিদিন না করে। এভাবে বেশি করে রেখে দিতে পারি নর্মাল ফ্রিজে। যখন ইচ্ছে হবে প্রয়োজন মতো মশলা মিশিয়ে খাওয়া যাবে। আম তেঁতুলের মিক্স শরবত চিনি দিয়েও করা যেতে পারে, তবে আমার মতে গুড় দিয়ে করলে বেশি ভালো লাগবে। এর মধ্যে আবার দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ। আরও দিলাম বিট লবণ 2 চা চামচ। আরেকটি মজার জিনিস দিচ্ছি, তা হলো শুকনা মরিচ। বন্ধুরা, শুকনা মরিচ ভেজে আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, 2 চা চামচ দিলাম। এই শরবতের মূল আকর্ষণ হলো লেবু পাতা। এই লেবু পাতা শরবতের ঘ্রাণ, টেস্ট সব বাড়িয়ে দেবে। 7-8টির মতো নিয়েছি। হাত দিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি। লেবু পাতা কেটে দিলে একরকম ঘ্রাণ, আর ছিঁড়ে দিলে আরেক রকম ঘ্রাণ হবে। ছোট ছোট টুকরো করে নিলাম। এবার এর মধ্যে দিলাম লেবু পাতা। লেবু পাতা মেশাচ্ছি, সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, আমি গ্লাসে নিচ্ছি, এখনও কতটা ঘন দেখাচ্ছে, তবে এইরকম ঘন ভালো লাগবে না। দিলাম প্রয়োজন মতো ঠান্ডা পানি, পাতলা করে নিলাম। এবার আবার দিলাম ভাজা জিরা গুঁড়া আর শুকনা মরিচ গুঁড়া অল্প করে মিশিয়ে দিলাম। বরফ কুচিও দিলাম। লেবু পাতা আর শুকনা মরিচের মিশ্রণে অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে, কি যে ভালো লাগছে। এইরকম 1 গ্লাস মিক্সড শরবত পেলে সবার মন ভালো হয়ে যাবে। কত গ্লাস হতে পারে তা এখনও বলা হয়নি। যদি আমার মতো এইরকম করে খেতে চান, তবে 10-12 গ্লাসের মতো হবে। লেবু পাতা দিয়ে এই মিক্সড শরবতটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।